এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বলুন স্যার। নিয়ারকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ স্যার। রাজেন জেঠু, মোহিত একটা সামান্য ভুল করে। একটা নয়, অনেক ভুল করেছে। পাটেকার ফ্যামিলিতে থেকে ও সব সময় লাক্সারিয়াস জীবনযাপন ও কাটিয়ে এসেছে, কিন্তু এখন আর তা হবে না। ওকে এখন আবার শূন্য থেকে শুরু করতে হবে। রাজেন জেঠু, আমার বিশ্বাস আছে ও পারবে। একটা প্রজেক্ট ওকে দিয়ে যদি দেখা যায়। কোনো প্রজেক্ট দেওয়া যাবে না, ওকে শূন্য থেকে শুরু এই জন্যই করতে বলা হচ্ছে, যাতে সঠিক লেভেলে ও কাজটা করতে পারে। কাম ইন। বলুন স্যার। হ্যাঁ নিয়ার বাবু। নিয়ার বাবু, আপনি কি আর অন্য কোনো প্রজেক্ট সামলাতে পারবেন? আমি জানি যে তুমি নিশ্চয়ই পারবে। তুমি খুব পরিশ্রমী একজন ব্যক্তি। না আসলে মোহিত স্যার তো। নিয়ার বাবু, মোহিত স্যার নয়, শুধুমাত্র মোহিত বলে ডাকবে। ওকে নিজের পজিশনটা বুঝে নিতে হবে। ও অফিসে পিয়নের কাজ করবে, আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি। এটা আমি বদলাবো না। মানে মোহিত পাটেকার আজকে থেকে এই অফিসে পিয়নের কাজ করবে। হোয়াট? দেখা যাক ও নিজেকে কতটা প্রমাণ করতে পারে। নিয়ার বাবু, আপনি যেতে পারেন। মোহিত, ইউনিফর্ম নিয়ে কাজে লেগে পড়। মোহিত, রাজেন জেঠু, রাজেন জেঠু একটু শান্ত হও তুমি। মোহিত নিজের কোম্পানিতে পিয়নের কাজ করবে, এটা কতটা লজ্জার ওর কাছে, বুঝতে পারছো? কি করে ফেস করবে সবাইকে? কেন কাজ করবে এতে আবার লজ্জা কিসের? চুরি করবার সময় তো লজ্জা পায়নি। হ্যাঁ জেঠু, এখন ওর সাপোর্টের প্রয়োজন। ওর মা কতটা কষ্ট পেয়েছে তুই সব দেখেছিস তো? ওই সব ভুলভাল কাজ করবার সময় একবার ওকে আমাদের কথা ভেবেছিল? যা সিদ্ধান্ত নিয়েছিল নিজে নিয়েছিল। ওর কপাল ভালো যে ও বাড়িতে আছে। মোহিতকে পরিশ্রম করে রোজগার করে সমস্ত টাকা শোধ দিতে হবে। হ্যাঁ অবশ্য আমি ওর পাশে থাকবো। আরে কিন্তু এত টাকা জোগাড় করার জন্য ওকে একটা সুযোগ তো দাও। আমি আর কোনো কথা শুনতে চাই না, এ বিষয়ে আর কোনো আলোচনা নয়। এত কিছু ঘটে গেল আর আমাকে একবারও জানাতে পারলি না তুই? গৌরী, আমি তোকে এই বাড়ির সদস্য মনে করি, নিজের মনে করি। আমার কাছে তুই কোনো কাজের লোক নোস গৌরী, আমার বাড়িরই সদস্য। আরে তুই কি রে, আমাদের বাড়ির কেউ নয়, বাইরের একজন ব্যক্তি। তোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললো আর তুই বাড়ি থেকে চলে গেলি। আমি তো এটা কল্পনাও করতে পারি না। তুই একবারও বললি না কেন গৌরী?
আরে এরকম একটা ঘটনা তুই আমাকে বললি না, লুকিয়ে গেলি। তুই আমাকে এক মুহূর্তেই পর করে দিলি গৌরী। এমনটা নয় বড় মা, কতদিন পরে এই বাড়ির প্রত্যেকটা মানুষ কত আনন্দে ছিল, প্রতিটা মানুষের মুখে হাসি ছিল। তুমি কত খুশি ছিলে বলো বড় মা। আমি কি তোমাদের আনন্দটা কেড়ে নিতে পারি? সেই জন্যই তো। তুই তো আমার সঙ্গে পরের মতো ব্যবহার করলি। তুই যদি এখানে এতই আনন্দ পাস, তাহলে তুই কি করে সেই আনন্দ ত্যাগ করে চলে যাচ্ছিলিস? এত বড় সিদ্ধান্ত তুই কি করে নিলি গৌরী? আরে আমি কি করে বোঝাই যে এই বাড়িতে তোকে কত দরকার? তুমি তো আমাকে এই বাড়িরই একজন মনে করো, তাই না বড় মা? তাহলে এই বাড়ির সুখ শান্তির জন্য আমি এইটুকু করতে পারতাম না? তোকে কে বলেছে গৌরী যে তুই বাড়ি ছেড়ে চলে গেলে আমরা সবাই সুখে থাকবো? কোনোভাবে এই বিয়েটা যদি হয়ে যেত, তাহলে তুই এ বাড়ি থেকে চলে যেতিস? আমার সঙ্গে তুই একবার আলোচনা করার প্রয়োজন মনে করলি না? বড় মা, তুই আমাকে কথা দে গৌরী যে তুই এই বাড়ি ছেড়ে কখনো কোথাও যাবি না। আর এই কথা তোকে রাখতেই হবে। এই বাড়ির লোকের তোকে দরকার গৌরী, আমার তোকে দরকার। আমাকে ছেড়ে যাবার কথা তুই ভাবিস না। যাব না আমি, তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। না, কোনোদিন যাবি না, খবরদার। আর কোনোদিনও যাবার কথা ভাববি না তুই। কান ধরে ক্ষমা চাইছি। কে ফোন করেছে দেখ, আমার কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? হ্যাঁ। হ্যালো, কে? মিনির মা বলছেন? হ্যাঁ হ্যাঁ বলছি। আপনার মেয়ে একটা বড় ভুল করেছে কিন্তু। কি কি ভুল করেছে? আপনাকে একটা দরকারি কথা জানাতে চাই। কি কি হয়েছে বলুন তো? সব ঠিক আছে তো? মিনি মিনি ঠিক আছে তো? ওকে আমরা হাতে নাতে ধরে ফেলেছি, চুরি করতে যাচ্ছিল। আপনি আগে এখানে এসে আমাদের সাথে দেখা করুন, তারপরই কিন্তু আমরা ওকে স্কুল থেকে ছুটি দেব। গৌরী দেবী, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? মিনি, মিনির কি হয়েছে? আমি যখন বাড়িতে ছিলাম না, তখন মিনি স্কুল থেকে ফোন এসেছিল। ওরা যেন কি সব বলছিল, মিনি মিনি নাকি চুরি করেছে। আমার খুব ভয় তুমি করছে। এত চিন্তা করো না, তুমি গাড়িতে বসো। এসো, বসো তাড়াতাড়ি। মিনি, কি হয়েছে তোর? মা, স্যার বলছে যে আমি মিথ্যে কথা বলছি। মানে? তুমি যে ধূপকাঠিটা বানিয়েছো ওটা বিশ্বাসই করছে না কোনোভাবে। আমাকে বলছে আমি চুরি করেছি। তুমি সকালে কেন মিথ্যে বললে? আমি কি তোকে কখনো এর আগে মিথ্যে কথা বলেছি? বলতো আমায়। বলিনি তো? আমি স্যারের সঙ্গে কথা বলছি। গৌরী দেবী, কি বলছে মিনি? ধূপকাঠির কথা কেন বলছে? এই যে দেখুন, এইভাবে অন্যান্য সব বাচ্চারা বানিয়ে এনেছে, আর এটা আপনার মেয়ে বানিয়ে এনেছে। এবার আপনিই বলুন, এটা কখনো বাড়িতে বানানো সম্ভব নাকি?
এটা এতটা মূল্যবান বস্তু না যে যার জন্য ওকে চুরি করতে হবে। আমি মানছি যে ও কিছু করতে পারেনি, কিন্তু মিথ্যে বলা উচিত হয়নি। হ্যাঁ, কিন্তু মিনি তো কোনো মিথ্যে কথা বলেইনি। আমি কি বলছিলাম, আমাদের এই ধূপকাঠিগুলো পেটিতে করে ভরে সেগুলো একসাথে আমরা যদি দিয়ে আসি কেমন হবে? তুই একা গিয়ে দিয়ে। সুমিত, ইউ ডোন্ট কেয়ার না? তোমার কিচ্ছু যায় আসে না আমি কি করি না করি, কিচ্ছু যায় আসে না। আমি দেখতে পাচ্ছি তুমি যা করছো, সব পরিষ্কার। আগে আমি কি করছি কি খাচ্ছি তুমি সব খবর নিতে, আমার জন্য কত রকমের গিফট আনতে। এখন এসব কিচ্ছু করো না। দেখো তো তোমার এই গিফটটা পছন্দ হচ্ছে নাকি? আমি বিশ্বাস করতে পারছি না মাই লাভ, তুমি কি করে জানলে আমার এই গিফট পছন্দ? তুমি সত্যি খুব সুইট यार। এবার আমাকে এটা পরাবে কি না? মায়েরা, তুমি আমার জীবন, জানো তো। তোমাকে ছেড়ে থাকবো কি করে? তুমি কখন কোথায় আছো, ঠিক কি করছো, এসব ভেবেই আমার সারাটা দিন কাটে, বুঝলে। আমি চোখ বন্ধ করলে তোমার মুখটাই ভেসে ওঠে। একবার ঋদ্ধি আমাকে ভালোবেসে ফেলুক, তোমাকে এমন লাথি মারবো যে কোনোদিন পাঠেকার ফ্যামিলিতে ঢোকার কথা ভাবতেই পারবে না। তুমি কিছু বললে নাকি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু মাই লাভ। Come in. রাজেন স্যার মনে হয় বলেছে এসব করতে। এটা আবার বলার কি আছে, এটাই তোর কাজ। ও যা করেছে আমি হলে অফিসেই ঢুকতে দিতাম না। নেহাত বাবা অনেক ভালোবাসে বলে চাপরাশির কাজ দিয়েছে। তোর মনে আছে তুই ঠিক কি করেছিস? আমাদের বাড়ি বিক্রি করে দিচ্ছিলিস তুই। ও হলো আমার বাবার অমানুষ ছেলে। অ্যাকচুয়ালি চাপরাশির কাজটাই ঠিক আছে, তোর জন্য পারফেক্ট। থার্ড ক্লাস কফি বানিয়ে এনেছিস তুই একটা। আমার মনে হয় এই কাজটাও তোর দ্বারা হবে না। ইউজলেস। নে, আমার জন্য আরেক কাপ কফি বানিয়ে নিয়ে আয়। আর একটু ভালো করে কফিটা বানাস, না হলে যতবার কফি আনবি এভাবেই ফেলে দেবো। চা। আমি আনছি সুমিত। এক মিনিট দাঁড়া। সুমিত, এটা পাঠেকারদের অফিস। এখানে চাকররা মালিকদের স্যার বলে ডাকে। কি বলে ডাকে? স্যার। গুড। এবার থেকে স্যার বলে ডাকবি। যাবে। এই এক মিনিট।
লুক অ্যাট মি। জায়গাটা পরিষ্কার কে করবে? আমি লোক ডেকে দিচ্ছি পরিষ্কার করার জন্য। কি বলছিস? না, আমি কিচ্ছু বলিনি, কাপড় আনছি। রুমাল আছে না পকেটে? ওটা দিয়ে মুছে দে এটা। তাড়াতাড়ি কর। Now get lost. কেন করলে? ও যদি গিয়ে রাজন স্যারকে সবকিছু বলে দেয়? ডোন্ট ওয়ারি, এত সাহস নেই ওর। আর এতটা সাহস আগামী 7 জন্মেও ওর কোনোদিনই হবে না। ওর সঙ্গে ঠিক এই ব্যবহারটাই করা উচিত। তুমি তাড়াতাড়ি চলে গেছো।
আমাকে নিয়ে সবাই মজা করতো, স্যার ম্যাডাম সবাই সবাই। মা, তুমি যে ধূপকাঠিটা বানিয়েছিলে সেটা দেখে সবাই কত প্রশংসা করছিল। মা, প্রথমে তোমার ধূপকাঠি দেখে কেউ বিশ্বাস করেনি, আর সবাই আমাকে চোর বলে মজা করছিল আর আমার টাই ধরেও টানছিল। মোহিত, দেখ, আজ তুই যে অবস্থায় আছিস সেই জন্য মন খারাপ করিস না। আর এই সমস্যা তোর বেশি দিন থাকবে না। আমার বিশ্বাস রাজেন জেঠু তোর সম্বন্ধে মত বদলাবে। আমি নিশ্চিত, তুই বিশ্বাস কর। মোহিত, আমি তোর সঙ্গে কথা বলছি। মোহিত, আরে রাজেন জেঠুর রাগ পড়ে গেলে দেখবি তখন সব ঠিক হয়ে যাবে। আজকে তো আমার কোনো কথাই শুনল না রাজেন জেঠু, কিন্তু তুই দেখিস রাগ কমে গেলে ঠিক আগের মতো হয়ে যাবে। আমি বলছি তোকে, তুই একদম বেশি চিন্তা করিস না। আমি আছি তোর পাশে সব সময়। এই শোন, রাজেন জেঠু আর বড় মা তোকে কিন্তু প্রচন্ড ভালোবাসে। ওরাও কিন্তু তোকে নিয়ে খুব চিন্তায় আছে। একটু সময় দে ওদেরকেও তুই, কিন্তু তুই ভেঙে পড়বি না। তুই সব সময় চেষ্টা চালিয়ে যা, তুই নিশ্চিত ওভারকাম করবি, আমার বিশ্বাস আছে। তুই নিজের চেষ্টায় রাজেন জেঠুর রাগ শান্ত করতে পারবি। আমাকে তুই মিথ্যে আশা দিস না রুদ্র। আমার এই পরিস্থিতি কখনোই শুধরাবে না, কিচ্ছু হবে না আমার দ্বারা। আমার পিছনে ফেলিওরের ছাপ লেগে আছে, ছাপ। আরে এরকম কিচ্ছু হবে না, তুই যতই বলিস কিচ্ছু হবে না আমার দ্বারা, বলছি তো তোকে। আমি একজন ফেলিওর ব্যক্তি, আমার দ্বারা কোনো কিছুই সম্ভব নয়। আমি সবসময় অসফলই হয়েছি। আমি বিজনেসে অসফল, স্বামী হিসেবে অসফল, বাবা হিসেবে অসফল, ছেলে হিসেবে অসফল। জীবনে যা কিছু করেছি সব ক্ষেত্রে আমি অসফলই হয়েছি। মোহিত, তুই একটু শান্ত হওয়ার চেষ্টা কর। শান্ত থাকতে পারছি না।
আমি আর পারছি না শান্ত থাকতে। সবাই মিলে একই কথা বলছে, এটা কর ওটা কর, কিন্তু আমি পারছি না কিছু করতে। আমি একজন অক্ষম, কিচ্ছু হবে না আমার দ্বারা, তুই দেখে নিস। যা যা, তুই চলে যা এখান থেকে, যা। আরে যা না। তুই শান্ত হ। তুই মেন্টালি ডিস্টার্বড আছিস এখন। তুই শান্ত হ, তারপর আমরা কথা বলবো। তোকে যেতে বলছি না আমি। আমি তো তোর ভালোর জন্য। আমার ভালো চাইতে হবে না। সোয়া, শুনতে পাচ্ছ? হ্যালো সোয়া, শুনছো? কিয়ানের সাথে একটু কথা বলিয়ে দাও না প্লিজ। দাদা, আমি তোকে বলেছি না এখানে না আসতে? আমি কি করলাম? কি কাজ আছে? আসলে এই চিঠিটা দেওয়ার ছিল। সোহা, মিনি, এত ভাবার কিচ্ছু নেই। আমি এসব করতে পারবো না। ওরা বলছে ওদের কাজটা করে দিতে, কিন্তু পরে যদি ওদের পছন্দ না হয় তখন? আমি এসব পারবো না বাবা। মা, পার্টনার কত বিশ্বাস করে হ্যাঁ বলে এলো, আর এখন তুমি পারবে না বলছো? হ্যাঁ, রুদ্র স্যার কথা তো দিয়ে দিয়েছেন, কিন্তু এত বড় অর্ডার আমার মনে হচ্ছে না যে অর্ডারটা আমি শেষ করতে পারবো রে। না, আমি নেব না এই অর্ডার। আমি রুদ্র স্যারের সঙ্গে কথা বলে নেব, দেখি উনি কি বলেন। মা, পার্টনার তোমার উপর কত ভরসা করেছে বলো তো। মিনি, বলছি না আমি সব করতে পারবো না। একটা ধূপকাঠি বানিয়ে দিয়েছি সেটা ঠিক আছে, কিন্তু এত বড় অর্ডার সম্ভব নাকি? না বাবা, পারবো না আমি। আমাকে সাহায্য করার মতন তো কেউ নেই। হঠাৎ এত কিছু কি করে করব আমি? না না, একদম না, আমি এসব করতে পারবো না। ভাবিয়া করিও কাজ, না ভাবিয়া কখনোই করা উচিত নয়। না বাবা, পারবো না।